তোমাদের বলছি শোনো ভাই, এমন উৎসব আগে দেখি না। উদ্বোধনে এই প্রথম আমি ডাক পাই, তোমাদের বলছি শোনো ভাই। ভালো কথাই বলেছে কিন্তু সঠিক কইছে রে। বলবো না না বলো। তুই যে বললি না যে এই উৎসবে প্রথম ডাক পেয়েছিস, আরে সত্যি বলেছো নানা ভাই, এমন উৎসবে জেলা জুড়ে না। শোন না ভালো করে এখানে কি কি হচ্ছে। বলো। আরে শুধুমাত্র শিল্পীরা সুযোগ পাচ্ছে তা না, সব থেকে বড় কথা যোগ্য শিল্পীদের প্রত্যেক বছর ডেকে ডেকে যথেষ্ট সম্মানের সাথে সম্মান দেওয়া হয়েছে। এই যে আমাদের শিল্পীদের, আরে বাউল গান থেকে শুরু করে গম্ভীরা গান, এই যে মুখা নাচে, যেগুলো শিল্প মালদার হারিয়ে যেতে বসেছিল, ঠিক সেই জায়গায় যে আমাদের মালদা জেলার এই যে কমিটি যেখানে যে উৎসব আয়োজন করেছে তাদের যে যোগ্য সম্মান দিচ্ছে, এটা কম ব্যাপার না না। বিশাল বড়। আর শুন না আমাদের এখানে যখন এসেছিস মালদা জেলা সম্পর্কে শোনাচ্ছি, শোনাও। আরে গৌর থেকে আদিনা, আরে চৌরার মনস্কামনা মা। ব্যাপারটা কি বলতে পেরেছে না? দেখ নানা এখানে এসছে, ওই যে নানাকে ডেকেছে এখানে উদ্বোধন করার জন্য, আমাদের জেলা সম্পর্কে তো শোনাইতেই হবে। জানাইতে হবে। শোনাবো? আরে গৌর থেকে আদিনা, আরে চৌরার মনস্কামনা মা। আবে এতদিন আমরা জানতাম জহুরা কালী মন্দির, কিন্তু নানা আমাদেরকে গম্ভীরায় জানাইলো যে আমাদের মালদা জেলার ঐতিহ্যশালী কালী মন্দির, ওইটা কালী মন্দির না বে, এটা হচ্ছে মা চণ্ডী। চণ্ডী, মা চণ্ডী ওটাকে বলছে, আমরা জানতাম কালী। নানা এসে আমাদেরকে জানালো না, গম্ভীরা করলে সত্যি তথ্য জানতে হবে। আচ্ছা। আরে গৌর থেকে আদিনা, আরে জহুরার মনস্কামনা মা। আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টের তীর্থভূমি যে মালদা, গৌর থেকে আদিনা, গৌরার মনস্কামনা মা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টের তীর্থ যে মালদা, গৌর থেকে আদিনা। আর জানবি না না আমাদের মালদা সম্পর্কে? শুন, আমাদের মালদা জেলার লোক সংস্কৃতি আর কত কিছু মাটিতে মিশে আছে, শুনবি? আরে ডোমনিয়ার বিশহরির নাচে যে ছোকরা ভাই, ডোমনিয়ার বিশহরির নাচে যে ছোকরা, আলকা পেরি তালে তালে চলছে মালদার জেলা। তোর থেকে আদিনা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তীর্থ যে মালদা, তোর থেকে আদিনা। বুঝলি না না? এই হচ্ছে আমাদের মালদা জেলা, মালদা জেলার লোক সংস্কৃতি। এখানে ডোমনি গান, মনসা গানে ছোকরা নাচছে, আবার আলকাপ গান। আমাদের মালদা মুর্শিদাবাদের লোক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল, কিন্তু আমাদের এই উৎসবের মাধ্যমে এগুলোকে টিকিয়ে রাখা হচ্ছে। আর ওই উৎসবে নানাকে এত কিছু কইলাম খুলে খুলে বে, যে এত কিছু আমাদের আয়োজন করেছে। তুই কিছু বলবি না না? বাহ, অতি উত্তম। আচ্ছা তোমরা একটু ওই মালদা জেলা সম্বন্ধে একটু শোনাও তো। মালদা জেলা সম্পর্কে? মালদা জেলায় কি নাই বলছি না না, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সবাই একসঙ্গে বাস করছে। আর সমস্ত কিছু উৎসবের এই যে সবার মিলেমিশে পূর্ণাঙ্গ রূপ না আমার মুখে বলে লাভ নয়, যেন সবাই জানতে পারে যে এরকম উৎসব গোটা জেলা জুড়ে আর হয়নি। কয়টা তুই কয় দে না না। তুই ক। হ্যাঁ যা বুঝলাম, মালদা উৎসবের জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীদের যেভাবে সুযোগ দিয়েছে এবং যেমন দিয়েছে যোগ্য সম্মান, এটার পূর্ণাঙ্গ রূপ এই মালদা উৎসব। ঠিক কথা কইছে বে, ঠিক এক কথায় মালদা ঐতিহ্যের, মালদার ইতিহাসের, মালদার লোক সংস্কৃতি, এটা উৎসব সবাইকে মনে রাখবে। একদম একদম না না। আর আরো শ্রী বৃদ্ধি হোক আচ্ছা এই মালদা উৎসবের। আচ্ছা না না দেখ শোনা, তুই যখন এসছিস তুই বলছিস এই শ্রীবৃদ্ধি হোক এই উৎসবের, তো আমাদের হাতে সময় এইটুকুই বরাদ্দ ছিল, 15 মিনিট। সবাইকে শুভরাত্রি। আমরা গম্ভীরা গান শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। যেহেতু আমাদের সময় ছিল 15 মিনিট, আমাদের 15 মিনিট হয়েছে। ফতেপুর গম্ভীরা দলের পক্ষ থেকে মালদা জেলা পরিচালনা সমিতি এবং যারা রয়েছেন সবাইকে শুভরাত্রি। এই উৎসব আরো ভালো হোক। গম্ভীরা গান দিয়ে এই উৎসবের শুভ সূচনার এই যে চিন্তা ভাবনা যার মাথা থেকে এসেছিলেন, উনাকে আমাদের মালদা জেলার শিল্পীদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। নমস্কার। হ্যাঁ, এতক্ষণ আমরা দেখছিলাম মালদা জেলার
ঐতিহ্য গান গম্ভীরা গান। আর আজকের এই যে মালদা উৎসব,